যক্ষু নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে বিজয় শিবিরের ভিপি প্রার্থী। সুবহানাল্লাহ বলেন। তার কলিজার টুকরা শিবিরের প্যানেল বিজয় অর্জন করেছে। নারায়ে তাকবীর। যক্ষুর শীর্ষ 3 পদে শিবিরের বিজয়। ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, মানে বড় বড় 3 পদেই শিবিরের বিজয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেল জিতবে, জীবনে কোনোদিন কেউ স্বপ্ন দেখেল? জাহাঙ্গীরনগরে কোরআনওয়ালারা জিতে আসবে, জীবনে কেউ স্বপ্ন দেখেল? জাহাঙ্গীরনগরে নামাজ পড়তে গেলে তার শিবিরের ট্যাগ লাগাই কুরবানি করে দেওয়া হতো। আর সেইখানে কোরআন বিজয় হয়েছে, মানে এ সাহায্য কার? এ কথা বলেন, এ সাহায্য কার? সাদা কাগজ থাকলে লিখে রাখেন, ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে আল্লাহ পাক ওই রকম একটা ভূমিধস বিজয় জাতির জন্য দিয়ে দেবে ইনশাল্লাহ। আমরা ওই বিজয়টা দেখে যেন মরতে পারি, আল্লাহ যেন আমাদের তো কবুল করেন। সকলে মিলে বলেন আমিন, আরো জোরে আমিন। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি হলো, আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দিল। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির ময়দান ছেড়ে পালিয়ে যায়নি, বরং যত নেতার ফাঁসি হয়েছে তত ইসলামী আন্দোলন নেতা কর্মীরা দলে দলে ময়দানে নেমেছে। এই জন্য এখন জামাত আর বিএনপি ঠিকই আছে, স্বৈরাচারেরাই পালিয়ে গেছে। কথা বলেন। আল্লাহ তাই বলতেছে, যদি কোনো নেতার ফাঁসি হয়, যদি কোনো নেতা মারা যায়, অথবা যদি কোনো নেতা তোমার দলে ছিল এখন আর তোমার দল করে না, সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে একটা দলে যোগ দিয়েছে, এই রকম যদি হয়, মন খারাপ করে বসে থেকো না। আমি আল্লাহ বলতেছি, যে গেছে তারে যেতে দাও, ওই শূন্য জায়গা আমি আর একটা গ্রুপ দিয়ে পূর্ণ করে ফেলবো। এটা হয়েছে না হয়নি? আপনাদের বেলায় হয়েছে কিনা জানি না, তবে হুজুরদের বেলায় 100 হয়ে গেছে। এখন দেখা যায় ওই দলের 200 লোক, এই দলের 300 লোক ফুলের মালা দিয়ে, ফুলের তোড়া দিয়ে এই ইসলামের দলে যোগ দিচ্ছে। তার মানে এখন ওনারাও বুঝেছে ইসলাম ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছি, কোরআনের পতাকা উড়িয়েছে। আর গতকালকে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে আল্লাহ কোরআন পন্থীদের বিজয় দিয়েছে। কেবলমাত্র খবর এলো বাংলাদেশ, কি খবর, কি খবর, সেই খবর, সেই খবর বলবো কি সেই খবর? সেটা হলো যক্ষু নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে বিজয় শিবিরের ভিপি প্রার্থী। সুবহানাল্লাহ বলেন। রিয়াজুল ইসলাম, তার কলিজার টুকরা শিবিরের প্যানেল বিজয় অর্জন করেছে। নারায়ে তাকবীর। যক্ষুর শীর্ষ 3 পদে শিবিরের বিজয়। ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, মানে বড় বড় 3 পদেই শিবিরের বিজয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। ওহে তোমরা যারা ঈমানদার, হতে পারো বিএনপি, হতে পারো আওয়ামী লীগ, হতে পারো জাতীয় পার্টি, হতে পারো জামাত ইসলাম, হতে পারো চরমনাই, হতে পারো হেফাজত, হতে পারো তাবলিগ, কিন্তু যদি ঈমান এনে থাকো, আল্লাহরে যদি রব বলে মেনে থাকো, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ইসলাম আমার ইসলাম যদি এক বলে মেনে থাকো,
তাহলে ভয় পেও না। তোমাদের দলের থেকে যদি কেউ চলে যায়, তোমাদের দলের থেকে কেউ যদি মারা যায়, তোমাদের দলের থেকে কেউ যদি বেরিয়ে যায়, অথবা তোমাদের দল করতে আজকে যদি তোমাদের দল না করে, দুঃখ নিও না, কষ্ট নিও না, মন খারাপ করে বসে থেকো না। যে চলে যাচ্ছে তার চাইতে ভালো লোক ওই জায়গায় আমি আল্লাহ ফিট করে দেব। আল্লামা সাঈদী যখন মারা গেল, আওয়ামী লীগ বলেছিল হুজুরদের দলে আর লোক নেই, কথা বলিনি? নেজামি সাহেবকে যখন ফাঁসি দেওয়া হলো আর আনন্দ করেছিল আর বলেছিল হুজুরদের দলে আর লোক নাই। খালেদা জিয়াকে যখন নিজের বাড়ির থেকে এক কাপড়ে বের করে দিল, তখন শেখ হাসিনা বগল দাউড়াইছে আর বলেছিল প্রতিশোধ নিলাম। ও শেখ হাসিনা শোনো, আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। খালেদা জিয়াও নারী, শেখ হাসিনাও। এ কথা বলেন না কেন? খালেদা জিয়ার নামের শেষে বলা হয় আপসীন নেত্রী, আর শেখ হাসিনার নামের প্রথমে বলা হয় কি? উনি হলেন আমাদের মা, তাই বলে না? কৌমি মা, কৌমি জননী, তাই বলে না? তাহলে উনি ছিল 18 কোটি মানুষের মা জননী। যখন ছাত্ররা তাড়া দিল, বিমানে চড়িয়ে পালিয়ে গেল, একবারও হিসাব করলো না আমার সন্তানদের কি হবে। এই কথা বলেন না কেন? শুধু একা একা উনি যান নাই, সঙ্গে সঙ্গে বড় বড় নেতাদেরও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একবারও হিসেব করলো না। 5 বিবির যে এমপি আমাকে বলেছিল আপনি হযরত শেখ হাসিনা, যে এমপি বলেছিল, 5 বিবির যে এমপি বলেছিল যে মুজিবুর রহমান পীর পরিবারের লোক, তার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি লিখতে হবে। ও 5 বিবির আওয়ামী লীগীরা খেয়াল করো, তোমার নেত্রী চলে গেল, একবারও তোমাদের কথা ভাবিনি। অথচ মা হয় সেই লোক যে তার সন্তানকে বিপদে ফেলাই রেখে কখনো পালায় না। তার জ্বলন্ত প্রমাণ হলো খালেদা জিয়া। খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া কত বছর বাইরে ছিল? 17 বছর। শেখ হাসিনা অনেকবার বলেছিলেন খালেদাকে, খালেদা আপনি চলে যান বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, আর আশা লাগবে না। খালেদা জিয়া আপসীন নেত্রী, স্পষ্ট করে বলেছিল এই দেশ আমার, আমার নতুন কোনো মামুর বাড়ি নাই, সুতরাং মরলি এই দেশে মরবো, বাঁচলি এই দেশে মরবো, কারোর চোখ রাঙানির ভয়ে আমি পালিয়ে যাব না, কারণ দেশের মানুষ আমার সন্তান। তাহলে খালেদা জিয়া পালালো না, আর তুমি এত বড় ভালো লোক ছিল, আমরা পালাই না। খালেদা জিয়ার জানাজায় কত লক্ষ লোক হলো? 20 লক্ষের মতন লোক হয়েছে, কম বেশি হতে পারে। আর শেখ হাসিনা কলকাতায় বসে আছে, ইন্ডিয়ায় বসে আছে। আমরা স্পষ্ট করে বিএনপি আর জামাত শপথ নিয়েছি ওরা রাজনীতি করবো আলাদা আলাদা প্ল্যাটফর্মে, কিন্তু শেখ হাসিনা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক। এই ডাকে যারা সাড়া দেবে না তারা বাংলার মুনাফিক, এই ডাকে যারা সাড়া দেবে না তারা বাংলাদেশের গাদ্দারের বাচ্চা, গাদ্দার। 17 বছর তোমাদের কাঁদাইলো, আর এখন একটা ভোট নেওয়ার জন্য পায়ে তেল মাখাইতে চাও, তেল মাখাইতে চাও। কেডাকার পায়ে তেল মাখাইতে চাও? জাতি সব দেখতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? প্রতিটা জিনিসের হিসাব জনগণ নেবেই। তবে সাধারণ আওয়ামী লীগ যারা আছেন, সাধারণ হিন্দু ভাইরা যারা আছেন, তাদের পরে আমাদের কোনো ক্ষোভ নাই, তাদের পরে আমাদের কোনো আক্রোশ নাই, কারণ আপনারা বুঝতেন না। অমুসলিম ভাইরা জোর করে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছিল, অমুসলিম ভাইদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী ছিল তারা পালাই যায়নি, তাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ তাদের বিরুদ্ধে যারা চুরি করে খেয়েছে, অভিযোগ তাদের